আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জিমেইল আইডি খুলতে গেলে যদি আপনাকে দেখায় ভেরিফাই ইওর ফোন নাম্বার, তাহলে আপনি কিভাবে জিমেইল আইডি খুলবেন এই ভিডিওতে দেখাবো। দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার ফোনে জিমেইল আইডি খুলতে পারছি না। আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। করার পরে আপনি যদি জিমেইল আইডি খুলতে চান তাহলে সাইন ইন, এখানে আপনি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি স্ক্রিন লক দিয়ে দিবেন। স্ক্রিন লক দিয়ে দিবার পরে আপনার সামনে আরো একটা অপশন শো হবে। তারপর দেখুন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল এখানে ক্লিক করবেন। আমি যখন জিমেইল আইডি খুলতে যাব ভেরিফাই ইওর ফোন নাম্বার দেখাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা অপশন শো হবে। দেখুন এখানে বার্থডে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিবার পর আপনি পুরুষ না মহিলা সেটা এখানে দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপর এখান থেকে যে কোনো একটা দিয়ে দিলে আপনি জিমেইল আইডি খুলতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে তারপর এখানে নতুন একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। আমি নতুন একটা পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। এখানে আপনি লেটার নাম্বার মিলিয়ে সর্বনিম্ন 8টি তৈরি করলে হয়ে যাবে, বা 8টির উপরে করলেও বেশি করলেও হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, তবে 8টির কম করলে হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে নতুন পাসওয়ার্ড তৈরি করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটা অপশন শো হবে। দেখুন এখানে দিস মে টেক এ ফিউ মোমেন্ট এখানে দেখাবে। এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন। এখানে একটু লোডিং নিতে পারে। লোডিং নেবার পরে আপনাকে দেখুন এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার দেখাচ্ছে। যদি এমন দেখায় আপনি কি করবেন? যতই চেষ্টা করেন জিমেইল আইডি খুলতে পারবেন না। তবে এর একটি নতুন একটা উপায় রয়েছে। তারপর আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করবেন, করার পর দেখবেন হয় কিনা। অনেক ফোনে হবে, আবার অনেক ফোনে হবে না। তাই যেসব ফোনে না হবে সেসব ফোনে আপনি কিভাবে খুলবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এখানে অনেকবার ট্রাই করবেন। যদি না হয় আপনি কি করবেন, রিসেন্ট ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে আপনি দেখুন এখানে ক্রোম ব্রাউজার অ্যাপে আপনি ক্লিক করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপে ক্লিক করার পরে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন হবে। তারপর এখানে সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি টাইপ করবেন gmail.com। তারপর আপনি সার্চ করবেন। করার পর আপনার সামনে এমন একটা স্ক্রিন শো হবে। দেখুন এটা আপনি ডেস্কটপ সাইট করে নেবেন। দেখুন এখানে 3 ডট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইট এখানে আপনি ক্লিক করবেন। তখন ডেস্কটপ সাইট হয়ে যাবে। তারপর দেখুন এখানে দেওয়া আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন। আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তারপর দেখুন এখানে আপনার নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা অপশন শো হবে। দেখুন এখানে বার্থডে দিয়ে দেওয়ার জন্য আপনি আপনার বার্থডে দিয়ে দিবেন, 18 বছরের উপরে দিবেন। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে আরো একটা অপশন শো হবে। আপনি একটু অপেক্ষা করবেন। দেখুন এখানে দুইটা দেখাবে, এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। স্ট্রং একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন নতুন করে। আমি এখানে দিয়ে দিচ্ছি, কপি করে দিয়ে দিলাম। দিয়ে দিবার পর আপনি আবার দেখুন এখানে নেক্সট দেখাবে, আপনি নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। তারপর আপনাকে এরকম একটা কিউআর কোড দেখাবে। এই কিউআর কোডটি আপনি দুইভাবে স্ক্যান করতে পারবেন। এক, আপনার ফোনে যদি কিউআর অ্যাপ থাকে সেটা দিয়ে করতে পারবেন, স্ক্রিনশট তুলে সেটার ভিতরে নিয়ে গেলেই হবে। আর যদি কিউআর অ্যাপ না থাকে তাহলে আপনার পরিবার থেকে অন্য একটা ফোন নেবেন, আর সেই ফোনের কিউআর অ্যাপে গিয়ে স্ক্যান করে নেবেন। আমি স্ক্যান করে নিচ্ছি। আমার কাছে একটা ফোন রয়েছে, আমি সেটা দিয়ে আমি পরিবারের ফোন থেকে একটা স্ক্যান করে নিচ্ছি। আপনার পরিবারের ফোনটা হাতে নেওয়ার পরে
এই ফোনে যদি কিউআর অ্যাপ ইনস্টল করা থাকে, ভালো না হলে ইনস্টল করে নেবেন। তারপর দেখুন আপনি আপনার শাটারটা টান দিবেন ফোনের, তারপরে দেখুন কিউআর অ্যাপ আছে, এখানে ক্লিক করবেন, করার পরে স্ক্যান করে নেবেন। আপনি সেই ফোনের উপরে ধরবেন, তারপরে ওয়েব পিস এটা দেখাবে, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে একটু অপেক্ষা করবেন, করার পরে দেখুন এখানে একটু লোডিং নেবে, তারপর ভেরিফাই এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার পরিবারের ফোনে এই রকম একটা অপশন শো হবে, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলেই আপনার সামনে আবার আরেকটি অপশন শো হবে। এর জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে, এখানে একটু লোডিং দেখাবে। তারপর যখন রিটার্ন টু ইউর আদার ডিভাইস, যখন এমন দেখাবে আপনার পরিবারের ফোনে বা যে ফোন থেকে স্ক্যান করেছেন, আপনার যেই ফোনের সমস্যা রয়েছে সেই ফোনে আপনি এখন দেখবেন স্কিপ এবং নেক্সট দেখাচ্ছে, আপনি স্কিপ করে দিবেন। দেখুন এখানে কিন্তু নেক্সট এবং স্কিপ দেখাইছে, আমি স্কিপ করে দিলাম। স্কিপ করে দিয়ে দিবার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে একটু নিচে যাবেন, তারপর এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আপনার জিমেইল আইডি খোলা হয়ে যাবে। দেখুন তখন আপনার জিমেইল অ্যাপটি ওপেন হবে আপনার ক্রোম ব্রাউজারে। এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে বাকি কাজ কি করতে হবে আমি সেটা আপনাদেরকে বলছি। তারপর দেখুন আপনার এখানে একটা প্রোফাইল দেখাবে, এই প্রোফাইলের উপর আপনি ক্লিক করবেন। দেখুন প্রোফাইলের উপর ক্লিক করার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাবেন। আর এই ইমেল অ্যাড্রেসটা আপনি কি করবেন, আপনি হোম বাটনে দিয়ে কেটে তারপর গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে আবার সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে একটু লোডিং নিতে পারে, আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করে নিলাম। দেখুন এখানে চেকিং ইনফো দেখাবে, তারপর আপনি আপনার ফোনের প্যাটার্ন লক দিয়ে দিবেন বা পিন লক থাকলে। একটু আমি অপেক্ষা করে নিচ্ছি। তারপর দেখুন ইমেল অর ফোন, এখানে আপনি কি করবেন, আপনি ক্রোম ব্রাউজারে যে জিমেইল আইডিটি খুলেছেন সেটা এখানে আপনি টাইপ করে নেবেন। আমি এখানে টাইপ করে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি যে ক্রোম ব্রাউজারে যে জিমেইল আইডিটি খুলেছি সেটার ইমেল অ্যাড্রেস দেখে আমি এখানে টাইপ করে নিয়েছি, আপনারাও দেখে এখানে টাইপ করে নেবেন। তারপর টাইপ করে নিবার পর আপনি কি করবেন, নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে আমি আবার ক্লিক করে নিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, তখন এখানে বলবে এন্টার ইউর পাসওয়ার্ড। এখানে আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন ক্রোম ব্রাউজারে জিমেইল আইডি খোলার সময় সেটা এখানে আপনি দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিবার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন, তারপর আবার এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে আরো একটু অপেক্ষা করবেন, তখন আপনার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হবে এবং আপনি অ্যাপ ইনস্টল করতে পারবেন। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি। তারপর দেখুন এখানে নেক্সট দেখাবে, অ্যাকসেপ্টে আপনি ক্লিক করবেন। করার পরে দেখুন আপনার গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন হবে। এর জন্য একটু অপেক্ষা করবেন। আমাদের জিমেইল আইডি খোলা কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন এখন কিন্তু গুগল প্লে স্টোর অ্যাপটা ওপেন হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো ধরনের অ্যাপ আপনি ইনস্টল করতে পারবেন। তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। তাই সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।